বাচ্চা কানবে আব্বু আব্বু বলিয়া, আমার বাবাই কই, ও বাবা, বাবা গো, আমাদেরকে ফালিয়া কোথায় গেলা? বিবি কাঁদবে স্বামী স্বামী বলিয়া, আরে স্বামী তোমারে সারা একা কিভাবে থাকবো আমি? ওরে আল্লাহর বান্দা, সবাই কাঁদবে কিন্তু কেউ তোমারে ঘরে রেখে দিবে না। বিবি বলবে লাশটাকে বের কর। ছোট্ট বাচ্চারা ভয় পায়। যেই ঘরটারে টাইস দিয়া সাজাইছো, এসি দিয়া সাজাইছো, কত জিনিস দিয়া না সাজাইছো, আজকে তোমারে ওই ঘর থেকে তোমাকে তোমার বাড়ির উঠানে নামাইয়া দিল। ওরে আল্লাহর বান্দা, তোমার শরীরের সব কাপড় খুলিয়া ফেল, তোমারে গোসল করা, তুমি বলো আমি ব্যথা পাই, কিন্তু তোমার আওয়াজ কেউ শোনে না, বলে আমার জান বের হয়ে যাচ্ছে। এত জোরে জোরে গোসল করাইও না। এবার তোমারে 3 টাকা ভোর দিয়া, ও মা তোমারে 5 টাকা ভোর দিয়া, আরে মা পর্দা তো জিন্দিগিতে করলিলা। ওরে আল্লাহর বান্দা, যেখানেই যাই বলে হুজুর মহিলাদের পর্দার ব্যাপারে কথা বলবে। ও মা গো, পর্দার ব্যাপারে হাজারো কথা বললে কি ফায়দা হবে রে মা? ওরে মা একটু চিন্তা কর, ওই কবরে কি তোর সন্তান তোর সাথে যাবে? তোর কবরে কি তোর স্বামী যাবে নাকি? তোমার কবরে কি যাবে তোমার বাবা? না না রে মা, তোমার কবরে যাবি তুমি একা। ওই কবরে তোমার সাথী নাই, বাতি নাই, ওই কবরে তুমি একা একা থাকবা রে মা। দুনিয়াতে কাপড় পরো নাই, কবরে গিয়া মা তোমারে কিন্তু 5 টাকা বড়ি পরায়া দিবে। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, যখন দাফন করতে যায় উপরে কিন্তু আবার একটা পর্দা ধরে রাখে, একটা চাদর ধরে রাখে, কেউ যেন এই কাফনের কাপড়ের উপর দিয়াও না দেখে। ওরে আল্লাহর বান্দি, ও পর্দার অন্তরালের আম্মা জান, ওই কবরের মধ্যে যখন শুয়ায়, ওরে আল্লাহর বান্দা, মনে করতেছি আমার কবর, ওই কবরের মধ্যে 2টা মানুষ নামিয়ে গেল, আর কেউ নাই। মনে মনে ভাবলাম এরা হয় বুঝি আমার সাথে থাকবে। কিছুক্ষণের মধ্যে তাকায় দেখি একজন উঠিয়া গেল। আমি মনে মনে ভাবলাম এই লোকটা মনে হয় শেষ পর্যন্ত আমার সঙ্গী। একটা একটা করিয়া বাঁশের ছাউনি দেওয়ার পর ওই আল্লাহর বান্দা উঠিয়া গেল। আমি তাকায়া দেখি কবরে কেউ নাই, ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে বন্ধু নাই, ওই কবরে খেলার সাথী কেউ নাই, কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কবরে আল্লাহ একমাত্র আপন। আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও। আমার আল্লাহকে যদি আপন বানাইয়া কবরে যাইতে পারো, চক্ষুটা বন্ধ করতে দেরি, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি না। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ও আল্লাহর বান্দা যুবক, কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ আদায় করার পর
প্রত্যেকটা ফরজ নামাজ আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে আর কোনো বাধা থাকবে না, একমাত্র বাধা থাকবে তার মৃত্যু। আরো জোরে বলে, ওই বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার নবী বলেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের মধ্যে আযাব হয় সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। মায়ার নবী বলেন, ও যুবক, কবরের মধ্যে আযাব হয় কথা সত্য। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এক সাহাবীকে কবর দেওয়ার পর আমার মায়ার নবী হঠাৎ করে, আল্লাহর নবী বসে বললেন, নবীজি বসিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা সবাই সাব্বিহু, তোমরা সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরামেরা বড় অবাক, সবাই বলে ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, লম্বা সময় পর্যন্ত আমরা পড়তে থাকলাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিতে থাকলাম। মায়ার নবী আবার বলল, ও সাহাবায়ে কেরামের দল, ফাহাল্লিলু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমরা সবাই পড়তে থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, লম্বা সময় পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়া লম্বা সময় পর্যন্ত আমল করার পর সাহাবায়ে কেরামেরা বলে, ও নবী আমার, এমন আমল তো কোন সময় দেখি নাই। আপনি কবরে দাফন করার পর এত লম্বা সময় পর্যন্ত আমল করতে দেখি নাই। কেন বললেন নবী গো, ও পয়গম্বর, এমন হালত কেন হলো? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, জানো এই আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে দাফন করার পর আমি তাকায় দেখলাম কবরের মাটিগুলো চেপে আসতেছে, দুই পাশ থেকে মাটিগুলো চেপে আসতেছে। ও আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন, তাখতালিফু আজলাউহু, ওই মাটিগুলো যখন দেয় চাপ, এক পাশের পাজরের হাড় অন্য পাশের পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। ও যুবক, একটু চিন্তা করো ভাই, যখন মাটির চাপ হবে কিভাবে বাঁচা যাবে? নবী আবার ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, আমরা আমল করার কারণে সাহাবীর এই কবরের আযাব বন্ধ হয়ে গেছে, ওর কবরের চাপ আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, মায়ার নবী বলেন, তিন ভাবে কবরের চাপ, তিনটা কারণে আল্লাহ মাফ করেন। জোরে বলেন কয়টা? দুইটা কারণ আল্লাহর হাতে, একটা কারণ বান্দার হাতে আছে। এক নম্বর কারণ, যদি কোনো বান্দা বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে যাওয়ার পর জুমার দিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত গোটা সময়টাকে বলা হয় ইয়াউমুল জুমআ। মায়ার নবী ডাক দিয়া কয়, কেউ যদি জুমার রাত্রি মারা যায় আর জুমার রাত্রি তার দাফন কাফন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে ওই কবরের চিপ থেকে আল্লাহ মাফ করে দিবে।
ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও নবীগঞ্জের মুসলমান, ও সর্দারপুরের ভাই, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হয়, আয় আল্লাহ জুমার দিনে মৃত্যু দিও, আয় আল্লাহ আমার মরণটা জুমার দিনে দিও আল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, কারণ আমি জানি না আমার মরণটা কোন সময় হয় রে বাবা। যদি জুমার দিনে হয় কপাল কত ভালো, যেই দিনটা আল্লাহর কাছে এত দামি, এত বরকতপূর্ণ রাত। ওরে আল্লাহর বান্দা, 2 নম্বর কারণ যুবক, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি রমজানুল মুবারকে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাব বন্ধ করে দেয়, ওর কবরে আযাব হবে না। ও আল্লাহর বান্দা, আমরা জানি না জুমার রমজান মাসে মারা যাওয়া তো বড় ভাগ্যের ব্যাপার, কারণ যেই মাসে আল্লাহ জান্নাতের সব দরজাগুলো খুলিয়া দেয়, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ। ও যুবক, জান্নাতের দরজাগুলো খোলা। যেই বান্দা ওই রমজান মাসে মারা যাবে, মায়ার নবী বলেন ওর কবরে আযাব হবে না, ওর কবরের মাটির চাপ আল্লাহ মাফ করে দিবে। এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করতে হয়, ও দয়ার মালিক রমজানে মরণ দিও, রমজানে মরণ দিও, আয় আল্লাহ জুমার রাত্রি মরণ দিও, রমজানে মরণ দিও। ও আল্লাহর বান্দা, এই 2টা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, কারণ এই 2টা বান্দার হাতে না কার হাতে? আরো জোরে বলেন। 3 নম্বর একটা জিনিস যেটা বান্দার হাতে আছে, মায়ার নবী বলেন কেউ যদি প্রত্যেকটা ফরজ নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যদি তেলাওয়াত করে আয়াতুল কুরসি, ও যুবক, রাহমাতুল লিল আলামিন বলে ওই বান্দা মরবে, সাথে সাথে আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দিবে, আর ওর কবরে আযাব হবে না, ওর কবরটা হবে জান্নাতের বাগান। ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, দুনিয়া কয়দিন, এই দুনিয়ার ধোঁকায় পড়িয়া সব ভুলিয়া রইলা, আল্লাহকে একটু স্মরণ করো। ওরে যুবক, ডানে বামে তাকায় দেখ, তোর মতো আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। একদিন এমন হবে আমিও নাই, সর্দারপুর বাইতুল মুকাররম মসজিদে এলান হয়ে যাবে আব্দুল করিম দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দা, তুই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেউ বা তোর দিবে তোর কাফনের কাপড় আনার জন্য, কোন বন্ধুরা দৌড় দিবে তোর বাঁশ কাটার জন্য, কেউ বা তোর দিবে তোর কবর খননের জন্য। মাইক এলান হয়ে যাওয়ার পর সবাই দৌড়াইয়া একটা নজর দেখার জন্য সবাই হাজির হয়ে যাবে। কেউ বলবে, আরে আব্দুল করিমকে তো কিছুক্ষণ আগে আমি দেখলাম, একসাথেই না সর্দারপুরে বৈশা চা খাইল, একসাথেই না বাজার করলাম। ওরে আল্লাহর বান্দা, গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি মসজিদের একটু সামনেই বিশাল বাজার, আল্লাহর বান্দা মাছের ব্যবসায়ী, আমার মসজিদের কেশিয়ার,
ওই আল্লাহর বান্দার দোকান থেকে মাছ কেনার জন্য গেছে। বলে কাকা হাজী সাহেব আমার দোকান থেকে মাছটা নিয়ে যায়। যেই লোকটা মাছ কেনার জন্য ডাকতে থাকলো মাছটা নিয়ে যায়, ওই লোকটার জানাজা নিয়ে মাগরিবের সময় হাজির। জোহরের আগে আল্লাহর বান্দা বলতেছে মাছ নাও। মাগরিবের সময় সে খাটিয়ার মধ্যে শোয়া। ওরে আল্লাহর বান্দা, সবাই তোর জন্য কান্না করতে থাকবে, বলবে আরে লোকটা কত ভালো ছিল। আমার বাচ্চা কানবে, আমার বিবি কানবে, বাচ্চা কানবে আব্বু আব্বু বলিয়া। আমার বাবাই কই, ও বাবা, বাবা গো আমাদেরকে ফালিয়া কোথায় গেলা? বিবি কাঁদবে স্বামী স্বামী বলিয়া। আরে স্বামী তোমারে সারা একা কিভাবে থাকবো আমি? ওরে আল্লাহর বান্দা, সবাই কাঁদবে কিন্তু কেউ তোমারে ঘরে রেখে দিবে না। বিবি বলবে লাশটাকে বের কর। ছোট্ট বাচ্চারা ভয় পায়। যেই ঘরটারে টাইস দিয়া সাজাইছো, এসি দিয়া সাজাইছো, কত জিনিস দিয়া না সাজাইছো, আজকে তোমারে ওই ঘর থেকে তোমাকে তোমার বাড়ির উঠানে নামাইয়া দিল। ওরে আল্লাহর বান্দা, তোমার শরীরের সব কাপড় খুলিয়া ফেল, তোমারে গোসল করা। তুমি বলো আমি ব্যথা পাই, কিন্তু তোমার আওয়াজ কেউ শোনে না, বলে আমার জান বের হয়ে যাচ্ছে। এত জোরে জোরে গোসল করাইও না। এবার তোমারে 3 টাকা ভোর দিয়া, ও মা তোমারে 5 টাকা ভোর দিয়া। আরে মা পর্দা তো জিন্দিগিতে করলিলা। ওরে আল্লাহর বান্দা, যেখানেই যাই বলে হুজুর মহিলাদের পর্দার ব্যাপারে কথা বলবে। ও মা গো, পর্দার ব্যাপারে হাজারো কথা বললে কি ফায়দা হবে রে মা? ওরে মা একটু চিন্তা কর, ওই কবরে কি তোর সন্তান তোর সাথে যাবে? তোর কবরে কি তোর স্বামী যাবে নাকি? তোমার কবরে কি যাবে তোমার বাবা? না না রে মা, তোমার কবরে যাবি তুমি একা। ওই কবরে তোমার সাথী নাই, বাতি নাই। ওই কবরে তুমি একা একা থাকবা রে মা। দুনিয়াতে কাপড় পরো নাই, কবরে গিয়া মা তোমারে কিন্তু 5 টাকা বড়ি পরায়া দিবে। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, যখন দাফন করতে যায় উপরে কিন্তু আবার একটা পর্দা ধরে রাখে, একটা চাদর ধরে রাখে, কেউ যেন এই কাফনের কাপড়ের উপর দিয়াও না দেখে। ওরে আল্লাহর বান্দি, ও পর্দার অন্তরালের আম্মা জান, ওই কবরের মধ্যে যখন শুয়ায়, ওরে আল্লাহর বান্দা মনে করতেছি আমার কবর, ওই কবরের মধ্যে 2টা মানুষ নামিয়ে গেল, আর কেউ নাই। মনে মনে ভাবলাম এরা হয় বুঝি আমার সাথে থাকবে। কিছুক্ষণের মধ্যে তাকায় দেখি একজন উঠিয়া গেল। আমি মনে মনে ভাবলাম এই লোকটা মনে হয় শেষ পর্যন্ত আমার সঙ্গী। একটা একটা করিয়া বাঁশের ছাউনি দেওয়ার পর ওই আল্লাহর বান্দা উঠিয়া গেল। আমি তাকায়া দেখি কবরে কেউ নাই, ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে বন্ধু নাই, ওই কবরে খেলার সাথী কেউ নাই, কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কবরে আল্লাহ একমাত্র আপন। আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও, আমার আল্লাহ
আল্লাহকে যদি আপন বানাইয়া কবরে যাইতে পারো, চক্ষুটা বন্ধ করতে দেরি, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি না। এরে আল্লাহর বান্দা, আজ থেকে ওয়াদা করো আর গুনাহের পথে চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, সুন্নতের পথে চলবা, যতদিন বাঁচবা